সমস্ত বরবাদির মূল দুটো জিনিস বলেন। সমস্ত বরবাদির মূল কয়টা? দুনিয়ার বরবাদি, আখিরাতের বরবাদি। মূল হলো দুটো জিনিস। একটা হলো ইত্তেবায়ে হাওয়া, আরেকটা হলো ইথারুদ দুনিয়া আলাল আখিরা। একটা হলো আমার মন চাহি জিন্দেগি, নফসের হারাম সব চাহিদা পুরা করা। বলেন, যে নফসের পেছনে পড়ে, নফসের পেছনে ছুটে, এটাকে বলে ইত্তেবায়ে হাওয়া। এটাকে বলে কি বলেন? ইত্তেবায়ে হাওয়া। আরেকটা হলো দুনিয়াকে আখিরাতের উপরে তারজিহ দেওয়া, দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া। এই দুইটা একটা মানুষের জন্য ক্ষুধার্ত ভাগের সামনে পড়া এতটা ক্ষতিকর নয়। বিষাক্ত সাপের সামনে পড়া একটা মানুষের জন্য এতটা ক্ষতিকর নয়। হ্যাঁ, পৃথিবীর কোনো ক্ষতি এতটা ক্ষতিকর নয়। এই দুটো জিনিস একটা মানুষের জন্য যতটা ক্ষতিকর। কি কি বলেন তো? ইত্তেবায়ে হাওয়া। বলেন, এই ইত্তেবায়ে হাওয়া এটাই ফেরাউনকে ফেরাউন বানিয়েছে। ফেরাউনকে ফেরাউন বানাইছে কোন সিফাতে? ইত্তেবায়ে হাওয়া। পৃথিবীর সমস্ত বেঈমানকে বেঈমান বানাইছে ইত্তেবায়ে হাওয়া। সমস্ত নাফরমানকে নাফরমান বানা ইত্তেবায়ে হাওয়া। বলেন, মুখস্থ করেন। যারা আমাদের মাদ্রাসায় পড়েন নাই তারাও শব্দটা মুখস্থ করেন, ইত্তেবায়ে হাওয়া। বলেন, আবার বলেন, এটা সমস্ত ধ্বংসের মূল। আর ইথারুদ দুনিয়া, দুনিয়াকে আখিরাতের উপরে তারজিহ দেয়া। আর এই দুইটা কখন হয়? এর আগে আরো দুইটা হলে এই দুইটা হয়ে যায়। ফাকাযযাবা ওয়া আসা, কাযযাবা ওয়া আসা হলে এই দুইটা হয়ে যায়। আর কাযযাবা ওয়া আসা হয় কখন? তগা হলে, পথভ্রষ্ট হয়। তগা হলে কাযযাবা ওয়া আসা হয়। কাযযাবা ওয়া আসা হলে ইত্তেবায়ে হাওয়ার ইথারের দুনিয়া হয়। আর এটা যদি হয়ে যায় তো জাহান্নাম তার ঠিকানা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আর জাহান্নাম যার আখিরাতের ঠিকানা, দুনিয়াও তার জাহান্নামের টুকরা। আর জান্নাত যার আখিরাতের ঠিকানা, দুনিয়া তার জান্নাতের টুকরা। কি বলছি বলেন? জাহান্নাম যার আখিরাতের ঠিকানা, বলেন, দুনিয়া তার জাহান্নামের টুকরা। আর জান্নাত যার আখিরাতের ঠিকানা, দুনিয়া তার জান্নাতের টুকরা। দুনিয়া হয়ে যায় তার জান্নাতে উঠার সিঁড়ি। সুবহানাল্লাহ। তখন মনির ভাই, দুনিয়া ফি নাফসি খারাপ নয়। দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নাই। বলেন, বুঝেন না মনে? দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। যে বাচ্চা দুনিয়াতে আসবে না সে জান্নাতে যাবে কিভাবে? এরপরও ঠিক বেঠিক কয় না। যে বাচ্চা দুনিয়াতে আসবে না সে জান্নাতে যাবে কিভাবে? জান্নাত যাওয়ার কোনো ব্যবস্থা আছে? এজন্য দুনিয়া জান্নাতের সিঁড়ি। বলেন, আচ্ছা, আপনি ঘরে রান্না হবে, ভাত রানবেন, মুরগি রান্না করবেন, মাছ রান্না করবেন, তো খেতে চাষ করেন নাই, এখানে খানা কেমনে হবে? তো খেত না হলে ঘর হয় কেমনে? চাষ না হলে ঘরে খানা হয় কেন? তো দুনিয়া না হলে জান্নাত হবে কেমন? লেকিন আমার দুনিয়ার ওই অংশ, আমার দুনিয়ার যে অংশ করতে গিয়া আখিরাত ছুটে না। সুবহানাল্লাহ। দুনিয়ার এই অংশ এই জন্য মালি মালি লি, এটা আমার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ আদ-দারাল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে যা যা দিয়েছি
সেগুলো দিয়ে না তুমি আখিরাত তালাশ করো। সুবহানাল্লাহ। তাহলে দিয়েছে কি কি? আমাকে এক সুস্থ জীবন দিয়েছে। আর কি দিয়েছে? আমাকে যৌবন দিয়েছে। আর কি দিয়েছে? আমাকে যোগ্যতা দিয়েছে। আর কি দিয়েছে? আমাকে মাল দিয়েছে। আর কি দিয়েছে? দু চোখ দিয়েছে। আর কি দিয়েছে? দু কান দিয়েছে। আর কি দিয়েছে? জিহ্বা দিয়েছে। আর কি দিয়েছে? বিবি দিয়েছে। আর কি দিয়েছে? বাচ্চা দিয়েছে। যা যা দিয়েছে, রব বলেন কথা দাও, আমি তোমাকে যা দিয়েছি সেগুলো দিয়ে তুমি আখিরাত সাজাবা। ছেলে আমি দিয়েছি, এটা দিয়ে আখিরাত সাজাও। মেয়ে আমি দিয়েছি, এটা দিয়ে আখিরাত সাজাও। সম্পদ আমি দিয়েছি, এটা দিয়ে আখিরাত সাজাও। তোমার সময় আমি তোমাকে দিয়েছি, এটা দিয়ে আখিরাত সাজাও। সুবহানাল্লাহ বলে। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরাহ। তোমাকে দেয়া আমার সব কিছু আমি তোমাকে এই জন্যই দিয়েছি, তুমি এগুলো দিয়ে আখিরাত সাজাবা। যদি আমাকে মানুষ না বানাতো আমি কি দিয়ে আখিরাত সাজাতাম? যদি আমাকে ঈমান না দিত তো আমি কি দিয়ে আখিরাত সাজাতাম? যদি আমাকে মাল না দিত তো আমি কি দিয়ে আখিরাত সাজাতাম? যদি আমাকে সময় না দিত তো আমি কি দিয়ে আখিরাত সাজাতাম? ইউরোপ আমেরিকাতে হাজারো মুসলিম আছে যে এখন মাগরিবের নামাজ সময় চলে যাচ্ছে, সে উঠে নামাজ পড়ার মতো টাইম তার হয় নাই। আছে না নাই বলেন? যারা বিমানে চাকরি করে এরা কি করছে? যারা জাহাজে আছে এরা এখন কি করছে? পাইলটের সিটটা থেকে উঠতে পারছে না, সে এখন কি করছে? রাস্তায় জ্যামে পড়ে আছে, নামতে পারছে না, সে এখন কি করছে? এর বিপরীতে রব আমাকে যা যা দিয়েছেন সব দিয়েছেন শুধুই আখিরাতকে সাজাবার জন্য। আমার হায়াতের প্রতিটা মিনিট দিয়েছেন আখিরাতকে সাজাবার জন্য। পড়েন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরাহ। আমি তোমাকে যা যা দিয়েছি সেগুলো দিয়ে জান্নাত বানাও। আমি তোমাকে যা যা দিয়েছি সেগুলো দিয়ে তুমি তোমার আখিরাত সাজাও। আমি যা যা দিয়েছি সেগুলো দিয়ে আখিরাত বানাও। তোমার হায়াতের একটা একটা মিনিট দিয়ে আখিরাত বানাও। তোমার প্রতিটা সকালবেলা, প্রতিটা দুপুরবেলা, প্রতিটা বিকেলবেলা, প্রতিটা সন্ধ্যাবেলা, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাস দিয়ে আখিরাত বানাও। তবে আখিরাত বানাতে গিয়ে সমূলে দুনিয়াটা ছেড়ে দিও না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। তবে দুনিয়া ছেড়ে দিও না। দুনিয়া ছেড়ে দিলে আখিরাতও যাবে, দুনিয়াও যাবে। আর আখিরাত ছেড়ে দিও না, দুনিয়াও হারাবা, আখিরাতও হারাবা। আশ্চর্য কথা না? তাইলে বোঝা গেছে দুনিয়া লাগবে, আখিরাতও লাগবে। দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। বলেন দুনিয়াও লাগবে, আবার বলেন দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। এই জন্য দুনিয়ার জন্য মেহনত করো ওই পরিমাণ যে পরিমাণ দুনিয়াতে থাকবা। আখিরাতের জন্য মেহনত করো ওই পরিমাণ যে পরিমাণ আখিরাতে থাকবা। এবার বলুন তো দেখি, দুনিয়া লাগবে না লাগবে না? এবার দুনিয়ার জন্য মেহনত কি পরিমাণ? যেই পরিমাণ দুনিয়াতে থাকবো। এবার আখিরাতের জন্য মেহনত কি পরিমাণ? যেই পরিমাণ আখিরাতে থাকবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আখিরাতের জন্য পুরা মেহনত করে জন্য দুনিয়ার কিছু সময় দিয়ে দাও দুনিয়াতে হালাল তরিকায়। তো রব যেন বলেন এই সময়টাও আখিরাতের সাথে যোগ করে দিব। যদি তরিকাটা কি হয় বলেন?